ডেস্টিনির বিতর্কিত এমএলএম ব্যবসার সাথে জড়িতদের নিয়ে প্রাথমিকভাবে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, এমনটাই জানালেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। প্রাথমিকভাবে এর নাম ঠিক করা হয়েছে বাংলাদেশ আম জনতা পার্টি। এর আহ্বায়ক কমিটিতে থাকছেন 297 জন। দল পরিচালিত হবে কর্মীদের চাঁদায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল কয়েকদিনে জাতীয় নাগরিক পার্টি, ভাসানী জনশক্তি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এবারে তালিকায় যোগ হচ্ছে সমালোচিত ডেস্টিনির আমজনতা পার্টি। দলের আহ্বায়ক হিসেবে থাকবেন দুদকের 2 মামলায় দীর্ঘ সময় কারাভোগ করা ডেস্টিনি গ্রুপের এমডি মোহাম্মদ রফিকুল আমিন। আর সদস্য সচিব হিসেবে থাকছেন গণ অধিকার পরিষদ থেকে সরে যাওয়া ও ডেস্টিনির পরিবেশক ফাতিমা তাসনিম। রফিকুল আমিন জানান, ন্যায় বিচারের নিশ্চয়তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতেই মাঠে নেমেছেন তিনি। এখানে যারা আছে সত্যিকার অর্থে একটা কথা বলি, এরা আমাদের ডেস্টিনিতে আমাদের সাথে কাজ করতো। আমি ডেস্টিনিতে কাজ করি, এখনও আমি ডেস্টিনির সাথে আছি। সেখানে এমএলএম বিজনেস করতো এরা আমার সাথে এখন পর্যন্ত যারা জড়িত তারা এমএলএম ব্যবসা করে আয় করতো, কিন্তু তারা 12 বছর তাদের কর্ম থেকে বঞ্চিত। রফিকুল আমিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিষয় থাকলেও সেটা তার ব্যবসায়িক, এমনটাই দাবি দলের সদস্য সচিবের। তার আমি ব্যবসায়িক পার্টনার না এবং এই বিষয়ের সাথে আমি সম্পৃক্ত না। আমি এই বিষয়টি ডিটেলস বলতে পারবো না, যেহেতু এটি মহামান্য আদালতের বিষয় এবং সেখান থেকে তিনি দোষী সাব্যস্ত হলে আবার তিনি সেটা আইনগতভাবে যে ব্যবস্থা নেয়া সেটি তারা নেবেন। বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা 54টি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।